সামনের সামার ভ্যাকেশন বা শীতকালে যদি তুমি সুন্দরবন যাওয়ার প্ল্যান করো আর ভাবছো কিভাবে যাবে, কোথায় ঘুরবে, কোথায় থাকবে, কি কি খাবে আর কোন ট্রাভেল এজেন্সির তরফ থেকে যাবে, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। ট্রাভেল এজেন্সির নাম তো অবশ্যই বলবো, তার আগে একটু বলে দিই 2 রাত 3 দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান কি হবে। প্রথমেই সকাল 7:40 শিয়ালদার সাউথ ডিভিশন থেকে ক্যানিং লোকাল ধরে পৌঁছে যাও ক্যানিংয়ে। স্টেশন থেকে বেরিয়েই ট্রাভেল এজেন্সির তরফ থেকে পাঠানো টোটো বা অটো নিয়ে চলে যাও সোনাখালি ফেরিঘাটে। এরপরে শুরু হবে আসল মজা। বোটে উঠেই পেয়ে যাবে ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি, চারিদিকে নদী আর সবুজের মাঝখানে এই এক্সপিরিয়েন্স একদম নেক্সট লেভেল। ব্রেকফাস্ট শেষ করেই পৌঁছে যাবে গোসাবা। প্রথমেই আমাদের স্পট থাকছে বেকন বাংলো, যেখানে 1932 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরেই গোসাবা বাজার থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাও হ্যামিল্টন বাংলো। এবার তোমরা ফিরে আসো বোটে। বোটে উঠেই প্রথমেই তোমরা পেয়ে যাবে নদীর টাটকা আমুদি মাছ ভাজা। এটা কিন্তু সত্যি ফুড লাভারদের জন্য পুরো হ্যাভেন। আস্তে আস্তে জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে যাবে পাখির জঙ্গলের উদ্দেশ্যে। তারই মধ্যে তোমাদের কাছে চলে আসবে দুপুরের খাবার। মেনুতে কিন্তু অনেক কিছুই থাকবে। খাওয়া শেষ বিকেল বেলা তোমরা পেয়ে যাবে ঠান্ডা তরমুজ, আর এরপরে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে পাখিরালয় ফেরিঘাট। এইখান থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে হোটেল। থাকবে যথেষ্ট বড় হোটেল, দারুণ কোয়ালিটির রুম, তার সাথে ক্লিন বাথরুম আর একদম গ্রাম্য পরিবেশ। সন্ধে হতে না হতেই তোমাদের হাতে চলে আসবে 1 কাপ গরম কফি, তার সাথে চিকেন পকোড়া। খেতে খেতেই শুরু হয়ে যাবে সুন্দরবনের প্রসিদ্ধ লোকনৃত্য ঝুমুর নাচ। তারপরে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের রাতের খাবার। রাতের খাবারের মেনুতে থাকবে মটন, তার সাথে ভাত। এইভাবেই তোমরা শেষ করবে তোমাদের প্রথম দিন। দ্বিতীয় দিনটা শুরু হবে বেটটি দিয়ে, তারপর লঞ্চে করে ডিপ জঙ্গলের সাফারি। পৌঁছে যাবে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখান থেকেই তোমাদের সুন্দরবনের গভীর জঙ্গলে যাওয়ার জন্য পারমিশন এবং গাইড পেয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে চলে আসবে আজকের ব্রেকফাস্ট, লুচি, তার সাথে ছোলার ডাল। খেতে খেতেই তোমরা পৌঁছে যাবে সুদর্ণখালি, যেখানে আছে বিভিন্ন রকমের গাছপালা আর ওয়াচ টাওয়ার। এরপরেই তোমরা পৌঁছে যাবে দোবাকি ক্যাম্প। এখানে এসে প্রথমেই তোমাদের মনে হবে আমরা যেন চলে এসেছি একদম জঙ্গলের ভেতরে। ঘোরাঘুরি করে এবার তোমরা ফিরবে তোমাদের লঞ্চে। উঠেই দেখবে একদম জোর কদমে শুরু হয়ে গেছে লাঞ্চের প্রস্তুতি। এই লাঞ্চের মেনুতে থাকবে অবশ্যই পাবদা মাছ, তার সাথে ভেটকি পাতুরি। এরপরেই তোমরা সুন্দরবনের একদম গভীর জঙ্গলে ভাগ্য থাকলে দেখার সুযোগ পাবে বাঘ, হরিণ এবং কুমির। সন্ধে নামতে না নামতেই একদম তোমাদের হাতে পৌঁছে যাবে গরম গরম চা, তার সাথে সন্ধ্যের খাবার চাউমিন। খাবার খেতে খেতেই তোমরা পৌঁছে যাবে পাখিরালয় ফেরিঘাট। এইখান থেকে পৌঁছাবে তোমাদের হোটেলে। গিয়েই দেখবে শুরু হয়ে গেছে বাউল গান। গ্রামের এই রকম পরিবেশ, তার মধ্যে বাউল গান শুনতে শুনতেই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তোমাদের ডিনারের পর্ব। থাকবে চিলি চিকেন সঙ্গে ফ্রাইড রাইস। যারা ননভেজ খান না তাদের জন্যও থাকবে ভেজের সুব্যবস্থা। এইভাবেই শেষ করবেন আপনাদের দ্বিতীয় দিন। তৃতীয় দিন সকাল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। লঞ্চে উঠতে না উঠতেই পেয়ে যাবেন সকালে লুচি, ঘুগনি আর ডিম দিয়ে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করেই প্রথমেই আপনারা চলে যাবেন লোকনাথ বাবার মন্দিরে। দর্শন করে আপনারা আবার ফিরে আসবেন আপনাদের লঞ্চের উদ্দেশ্যে। কিছুক্ষণ ভিউ দেখতে দেখতেই এরপরে শুরু হয়ে যাবে লাঞ্চের তোড়জোড়। দুপুরবেলা খাবার দাবার কমপ্লিট করে আমাদের আজকের লাস্ট স্পট থাকবে সুন্দরবনের খুব প্রসিদ্ধ এবং জাগ্রত বনবিবির মন্দিরে। এরপর আপনারা ফিরে আসবেন সোনাখালি ফেরিঘাট এবং এনাদের গাড়ি করেই পৌঁছে দেবে ক্যানিং স্টেশন। সুন্দরবনের এই সম্পূর্ণ ট্যুরটা আমরা করেছিলাম মাত্র 2999 টাকা দিয়ে। আর এই সবই সম্ভব হয়েছে শ্রী গুরু ট্রাভেলসের তত্ত্বাবধানে। ক্যানিং থেকে ক্যানিং এনাদের পরিষেবা সত্যি খুব ভালো। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরা সবকিছু ছিল দারুণ। তাই সামনে তোমরা যদি সুন্দরবন যাওয়ার প্ল্যান করো তাহলে কন্ট্যাক্ট করে নিও শ্রী গুরু ট্রাভেলস।